হ্যালো ভিউয়ার্স, অ্যাকাউন্টিং ডক্টর চ্যানেলের পক্ষ থেকে আমি চাষিক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের আলোচ্য বিষয় বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা কি? যে সকল বিক্রয় ধারে বা বাকিতে সংগঠিত হয় সে সকল লেনদেন যে জাবেদায় অন্তর্ভুক্ত করা হয় তাকে বলা হয় বিক্রয় জাবেদা। অর্থাৎ সহজে বলতে গেলে ধারে বা বাকিতে বিক্রয় সংগঠিত হলে যে জাবেদা অন্তর্ভুক্ত করি সে জাবেদাকে বলি আমরা বিক্রয় জাবেদা। তো চলো আমরা বিক্রয় জাবেদা শিখে নিই। আজকে আমরা খুব সহজে বিক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করা হয় সেটি নিয়েই আমরা আলোচনা করব। তো হোয়াইট বোর্ডে চলে আসি। হোয়াইট বোর্ডে দেখো আমি একটি ম্যাথ দিয়ে রেখেছি এবং সেটি সলভ করার জন্য একটি ছক কেটে রেখেছি। ছকটি অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। ছকের প্রথমে বলছে তারিখ। তারিখটা কি? আমরা জানি প্রতিটি লেনদেন তারিখ বাই তারিখ সংগঠিত হয়ে থাকে। সে তারিখটা এখানে আমরা ইনক্লুড করে দেব। ডেবিট হিসাব খাত। কেন ডেবিট হলো? বিক্রয়। বিক্রয় তো ক্রেডিট, যেহেতু বিক্রয় হয়েছে বিক্রয় ক্রেডিট, এবার ডেবিট হিসাব খাত। বিক্রয় ক্রেডিট, তাই এখানে লিখবো ডেবিট হিসাব খাত। শর্ত বিদ্যমান থাকলে শর্ত আমরা এখানে লিখে দিব, চালান নম্বর থাকলে চালান নম্বরটি লিখে দিব, সূত্র দেয়া থাকলে সূত্রটি লিখে দিব এবং জাবেদাটি কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। সো এইখানটাতে কি করবো? আমরা টাকার অ্যামাউন্টটা লিখে দিব। তো চলো আমরা ম্যাথটি পড়ি। অ্যাট ফার্স্টে বলছে জনাব রোহান 2023 সালের 1 জানুয়ারি 2 লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার ব্যবসায় সংঘটিত লেনদেন নিম্নরূপ। এই লেনদেনটির মধ্যে কোনো ক্রয় বা বিক্রয় সংক্রান্ত কোনো লেনদেন নেই। সো আমরা পরবর্তী তারিখে চলে আসি। পরবর্তী তারিখে বলছে জানুয়ারি 5 তারিখে কি হয়েছে? আপন ট্রেডার্স এর নিকট হতে মাল ক্রয় বলেছে, তাহলে এটা ক্রয় জাবেদার আইটেম, এটা বিক্রয় জাবেদার আসবে না। পরবর্তী বলছে জানুয়ারি 10 বায়োজিৎ ট্রেডার্সের নিকট মাল বিক্রয়। বায়োজিৎ ট্রেডার্সের নিকট মাল বিক্রয় হয়েছে কত টাকা? 20,000 টাকা। দেখো এখানে নগদে চেকে কোনো কিছুর উল্লেখ নেই, কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। এখানে যেহেতু বায়োজিৎ ট্রেডার্স প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, সো এটি বাকিতে হয়েছে বলে গণ্য হবে। আর বাকিতে বিক্রয় হলে কোন জাবেদায় আসবে? বিক্রয় জাবেদাতে চলে আসবে। শর্ত দেওয়া আছে 3/10 নিট 30, চালান নম্বর 2302, কুলি খরচ 500 টাকা ও কারবারি বাট্টা 5%। তাহলে কাজগুলো আমাদের করতে হবে। অ্যাট ফার্স্ট আমরা কি করব? কোম্পানির নামটা লিখব। 2023 তারিখটা লিখে নিই আগে। 2023 জানুয়ারি 10 কোম্পানির নাম কি? বায়োজিৎ ট্রেডার্স। বায়োজিৎ ট্রেডার্স। আচ্ছা, এবার আমরা শর্তটা লিখি। শর্ত কত? 3/10 নিট 30। চালান নম্বর কত দেওয়া আছে? চালান নম্বর 2302। আচ্ছা, সূত্র দেয়া নেই, সো সূত্র লিখবো না। আমাদের প্রধান যে বিষয়টা আমাদের দাঁড়াবে টাকার অ্যামাউন্ট বের করতে, কারবারি বাট্টা। কারবারি বাট্টাটা কি হয়? ক্রয় এবং বিক্রয়ের সাথে থেকে সরাসরি বাদ পড়ে যায়। সো বিক্রয় থেকে বিক্রয় বাটা বাদ দিতে হবে। এই কারবারি বাট্টাকে কি বলা হচ্ছে? বিক্রয় বাটা। এই টাকাটা সরাসরি বাদ পড়বে। কুলি খরচ দেওয়া আছে 500 আর সকল প্রকার আনুষঙ্গিক খরচ যোগ হয়ে যাবে। সো এখানে বিক্রয় হয়েছে কত টাকা? 20,000 টাকা। তাহলে আমরা এখানে আগে অ্যাট ফার্স্টে 20,000 টাকা লিখব। 20,000 বিয়োগ 20,000 ইন্টু কত পার্সেন্ট কারবারি বাট্টা? 5%। 5% কারবারি বাট্টা যোগ কুলি খরচ হয়েছে কত টাকা? 500 টাকা। এবার টোটাল করে আমাদের টাকার অ্যামাউন্টটা বসাতে হবে। দেখি আমাদের কত টাকা হয়। অ্যাট ফার্স্টে 20,000 গুণ 5%। 20,000কে 5% করলে হয় 1,000 টাকা। তাহলে 20,000 বিয়োগ 1,000 টাকা, তাহলে হয় কত? 19,000 যোগ 500 টাকা। টোটাল কত আসছে? 19,500 টাকা। তাহলে আমরা টাকার কলামে লিখে দিব 19,500 টাকা। এবার আমরা পরবর্তী লেনদেনে চলে আসি। পরবর্তী লেনদেন বলছে জানুয়ারি 15 তারিখ নুসরাত অ্যান্ড সন্স এর নিকট হতে বাকিতে মাল ক্রয়। এখানে ক্রয়ের কথা বলা আছে, যেহেতু ক্রয়ের কথা বলা আছে এটা ক্রয় জাবেদার আইটেম, বিক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। পরবর্তী তারিখে চলে আসি। পরবর্তী তারিখে বলছে কি? জানুয়ারি 20 সিনথিয়া অ্যান্ড কোং এর নিকট মাল বিক্রয়। সিনথিয়া অ্যান্ড কোং এর নিকট মাল বিক্রয় 30,000 টাকা। এটিও ধারে সংগঠিত হয়েছে, এটি ধারে বিক্রয়, সো বিক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। শর্ত 2/10 নিট 30, চালান নম্বর 2304, প্যাকিং খরচ আছে 1,000 টাকা, কারবারি বাট্টা আছে কত? 10%।
তো অ্যাট ফার্স্টে আমরা তারিখটি লিখে নিই। তারিখ কত? জানুয়ারি 20। তারপরে কোম্পানির নাম কি আছে? কোম্পানির নাম হচ্ছে সিনথিয়া অ্যান্ড কোং। আমরা কোম্পানির নামটি লিখে নিলাম সিনথিয়া অ্যান্ড কোং। এবার দেখি শর্ত কত আছে। শর্ত আছে 2/10 নিট 30। নিট 30। চালান নম্বর কত আছে? 2304। 2304। সূত্র দেয়া নেই, সূত্র কলম ফাঁকা। এবার আসি টাকাটা কিভাবে বসাবো। টাকা বসাইতে হলে বরাবরের মতনই নিয়ম। কি নিয়ম ছিল? অ্যাট ফার্স্টে আমরা টাকাটা বসাই। টোটাল বিক্রি হয়েছে 30,000 টাকা বিয়োগ 30,000 ইন্টু, দেখো কারবারি বাট্টা কত পার্সেন্ট? 10%। সো কারবারি বাট্টাটা কি হবে? বাদ যাবে, যোগ আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচ কত আছে? যে প্যাকিং খরচ আছে 1000। এই প্যাকিং খরচটা কি হয়ে যাবে? প্যাকিং খরচটা যোগ হয়ে যাবে। তাহলে 30,000 বিয়োগ 30,000 গুণ 10%, তাহলে করলে হয় কত? 30,000কে 10% করলে হয় 3,000 টাকা। 30,000 টাকা থেকে 3,000 বাদ দিলে হয় 27,000 টাকা। 27,000 টাকার সাথে 1,000 যোগ করতে হবে। 1,000 যোগ করলে হয় কত? 28,000 টাকা। তাহলে এখানে বসবে কত? 28,000 টাকা। এবার আমরা কি করব? এবার আমরা এই দুইটা যোগ করে দেব। এই দুইটা যোগ করলে আমাদের ব্যালেন্স আসছে 47,500 টাকা। 47,500 টাকা। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিক্রয় জাবেদাটি বুঝতে পেরেছো। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম খুব সহজেই বিক্রয় জাবেদা উপস্থাপন করা সম্ভব এবং 4টি মার্কস আমাদের সহজেই গেইন করা সম্ভব। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসটি যদি তোমাদের কোনো উপকার এসে থাকে তাহলে এক্ষুনি অ্যাকাউন্টিং ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও, আরও ভালো কিছু শিক্ষণীয় পোস্ট নিয়ে আমি এবিএচ আশিক তোমাদের মাঝে উপস্থিত হতে পারি। পরিশেষে সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।